হে 40 পেরোনো পুরুষ, বুকে হাত রেখে সত্যি করে বলুন তো, এই কাঞ্চন মল্লিক, মদন মিত্র কিংবা শোভন চট্টোপাধ্যায়দের নাম শুনলে বুকের কোথাও একটু ঈর্ষা হয় কি না? সে যতই তর্ক বিতর্ক থাকুক না কেন, দিনের শেষে একটুখানি দীর্ঘশ্বাস পড়ে কিনা বলুন তো, যে জীবনের সব মজা তো ওরাই করে নিচ্ছে, আমি সেই একঘেয়ে ডাল ভাতের জীবনে পড়ে আছি। দেখুন, জীবনে কিছু না পাওয়া বা কম পাওয়া বা যা চাইছি সেটা না পাওয়ার অভিযোগ কম বেশি প্রত্যেকের আছে। এবার অভিযোগ করে লাভ নেই তো, যতদিন জীবন কাটিয়েছেন আরো অন্তত 30 থেকে 40 বছর এই দুনিয়ায় থাকতে হবে। এতটা দিন কি এভাবেই চলবে? দেখুন, যে মহাপুরুষদের নাম স্মরণ করে এই ভিডিও শুরু করেছি, তাদের মতো এই বয়সেও জীবনে এত রং ছড়াতে গেলে দম লাগে এবং বহু হ্যাপা নিতে হয়। এবার আপনি যদি সে হ্যাপা নিতে না চান, অথচ গতানুগতিক জীবনে অতিষ্ঠ হয়ে এখান থেকে মুক্তির পথ খুঁজছেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনার যতটা দৌড়, মানে যতটুকু সাহসী কাজ আপনি করে ফেলতে পারেন, ততটুকুর মধ্যেই 3 ধাপে কিভাবে আপনার জীবনে রং ফিরিয়ে আনা যায় সে আলোচনা করেছি এই ভিডিওতে। আপনি যদি আমার মতোই জীবনে এক্সাইটমেন্টের অভাব নিয়ে চিন্তায় থাকেন, তাহলে আলোচনায় সঙ্গে থাকুন। প্রথমে ভেবে দেখুন তো, আপনার এই জীবনটা বিচ্ছিরি লাগছে কেন? পেছনে ফিরে নিজের কম বয়সের ভাবনাগুলোকে খেয়াল করুন। আপনার ছোটবেলায় স্বপ্ন যাই থাকুক না কেন, মোটামুটি ছাত্রজীবন শেষ হওয়া এবং কর্মজীবন শুরু হওয়ার মুহূর্তগুলোতে ভাবনা একটাই ছিল, টাকা রোজগার করতে হবে, জীবনে সেটেল করতে হবে। সে আপনি যাই করুন না কেন, জীবনের একমাত্র মন্ত্র আমরা শিখেছিলাম, সেটেল করতে হবে। কি কি করতে হবে? 3টে ধাপে সেটেল হতে হবে। 1, টাকা রোজগার শুরু করা। 2, বিয়ে করা। এবং 3, বাচ্চা হওয়া। সে আপনি কত টাকা রোজগার করবেন, কত টাকা রোজগার করলে আপনি বিয়ের যোগ্য বলে মনে করবেন নিজেকে, কোন ধরনের মেয়েকে বিয়ে করবেন, এবার বাচ্চা সে হাসপাতাল না নার্সিংহোম, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম, এইসবের বিভিন্ন স্তর ভেদ, নিজের নিজের ক্ষমতা, নিজের নিজের যোগ্যতা অনুযায়ী স্টেটাস ভেদ থাকলেও আলটিমেটলি স্টেপ ছিল ওই 3টে: রোজগার করা, বিয়ে করা এবং বাচ্চা নেওয়া। তার মানে আপনি সেটেলড হয়ে গেলেন। আপনি সেটেল না করা পর্যন্ত দুনিয়ার সবাই আপনাকে নিয়ে খুবই চিন্তিত। সে আপনার মা বাবা হন, বা পাড়ার মোড়ের দাদু, কিংবা দূর সম্পর্কের প্রথমবার দেখা হওয়া পিসি, প্রত্যেকে ভীষণ চিন্তিত আপনার সেটেল হওয়া নিয়ে। কিন্তু একবার সেটেল করে যাওয়ার পরে কি, সেটা নিয়ে কোনো মহাপুরুষ কিচ্ছু বলে যাননি। অর্থাৎ কিনা সবাই আপনাকে ঠেলে ঠুলে গাছে তুলে দিতে তৈরি। একবার গাছে উঠে পড়ার পর মইটা কেড়ে নিয়ে সবাই দিব্যি সরে পড়বে। তারপর নিজের জীবন, নিজের হ্যাপা নিজে সামলাও। সেটেল করার পর থেকে প্রথম 10-15 বছর আপনার দম ফেলারও সুযোগ ছিল না। সবই নূতন, সবই আর্জেন্ট, সবই ইনস্ট্যান্ট, এখনই লাগবে, সবই ইম্পর্টেন্ট। কিন্তু মোটামুটি 10-15 বছর কাটিয়ে ফেলার পর, একটু সেটেলড হওয়ার পর, একটু দম ফেলার সুযোগ পাওয়ার পর আপনি যখন চারপাশে খেয়াল করা শুরু করলেন, আপনি বুঝলেন আপনি তো ফেঁসে গেছেন, এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। তখন থেকে আপনার প্যানিকের শুরু। বাকি জীবনটাও কি এরকম ডাল ভাত হয়ে কাটাতে হবে নাকি? এরকম তো হওয়ার কথা ছিল না। কিন্তু অন্যদিকে আপনি দায়িত্ববান মানুষ, লড়াইয়ের ময়দান ছেড়ে, দায়িত্ব সংসার ছেড়ে ধুত্তেরি বলে যেদিক খুশি চোখ যায় চলে যাওয়ার মানুষ আপনি নন। আপনাকে নিজের জায়গায় থেকে নিজের পরিস্থিতির সঙ্গে লড়াই করে বেরিয়ে আসতে হবে। যে জীবন পেয়েছেন তাতে টিকে থাকবেন, ছেড়ে পালাবেন না। ওটার মধ্যে থেকে কিছু একটা এক্সাইটিং জিনিস আপনাকে বের করে আনতে হবে। আপনার রোজকার রুটিনের বাইরে নতুন কিছু একটা খুঁজে বের করতে হবে আপনাকে। এমন কিছু খুঁজতে হবে যেটা চালাতে গেলে আপনার নিয়মিত রুটিন জীবন বন্ধ করে দিতে না হয়, এবং যেটা না হলেও, বন্ধ হয়ে গেলেও আপনার রোজকার জীবন বন্ধ হবে না। অর্থাৎ কিনা, চললে বোনাস, না চললে ঠিক আছে। এই ধরনের কিছু একটা নতুন এক্সাইটিং খুঁজে পেলে আপনার জীবনে রং ফিরে আসবে। রঙিন জীবনের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাকে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ।
40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। সেই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনো না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনার অন্য কোনো বন্ধুর কাজে লাগে। তাহলে দুটো কাজ রইল আপনার, সাবস্ক্রাইব আর শেয়ার। জীবনে রং ফেরানোর কাজের প্রথম ধাপ হলো নিজের ভাবনা বদলানো। সেখান থেকে আপনি পৌঁছবেন দ্বিতীয় ধাপে, নিজের কাজ বদলানোয়। নতুন কাজ করলে নতুন ফল পাবেন আপনি। নতুন ফল পাওয়া শুরু করলে আপনার জীবনের রং ধীরে ধীরে বদলানো শুরু হবে। প্রথমে আসি নতুন ভাবনায়। আপনার এতদিনের ভাবনা আপনার এতদিনের সারা জীবনের পরিবেশ, পরিস্থিতি, অবস্থা দিয়ে তৈরি হয়েছে। আপনি যেভাবে ভাবেন, সেভাবে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেন, সেই কাজের আপনি ফল পান। অর্থাৎ আপনার ভাবনা শেষ পর্যন্ত আপনার জীবনের গতি প্রকৃতিকে ঠিক করে দেয়। এবার আগের ভাবনা থেকে নূতন ভাবনায় উত্তীর্ণ হতে গেলে আপনাকে নূতন একটা কাজ করতে হবে। আপনাকে প্রতিদিন একটা অডিও রেকর্ডিং শুনতে হবে। 37 মিনিটের অডিও, বিশ্বের অদ্ভুততম রহস্য। 1956 সালে আমেরিকায় রেকর্ড করা আর্ল নাইটিঙ্গেলের দ্য স্ট্রেঞ্জেস্ট সিক্রেট ইন দ্য ওয়ার্ল্ডের বাংলা অনুবাদ করে সেটাকে নিজের গলায় রেকর্ড করে ইউটিউবে রেখে দিয়েছি আমি, যাতে আপনি এবং আপনার মতো হাজারো মানুষ প্রত্যেকদিন সকালে উঠে প্রথমেই ওটাকে শুনতে পারেন এবং নিজের অজান্তেই নিজের ভেতরে নিজের ভাবনার পরিবর্তন আনতে পারেন। বলা হয়ে থাকে যে এই স্ট্রেঞ্জেস্ট সিক্রেট ইন দ্য ওয়ার্ল্ড নামের এই অডিও আজ অবধি বিশ্বের যাবতীয় ট্রেনিং প্রোগ্রামের থেকেও বেশি মিলিয়নেয়ার সৃষ্টি করেছে। আপনাকে কি করতে হবে? প্রতিদিন সকালে উঠে অডিওটা একবার করে শুনতে হবে। বাংলা অনুবাদটায় আপনি বিশ্বের অদ্ভুততম রহস্য নামের বাংলা অনুবাদ প্রতিদিন শুনুন। নিজের অজান্তেই নিজের ভাবনা বদলাতে থাকবে। আপনি অন্যভাবে দুনিয়াকে দেখা শুরু করবেন। মাত্র 30 দিনের মধ্যে আপনি খেয়াল করবেন অন্য সবার সাথে আপনার ভাবনার পার্থক্য কতটা। আপনার নিজেরই মনে হবে এতদিন এভাবে ভাবতাম কি করে। প্রথম ধাপে নূতন ভাবনার স্তরে ঢুকে যাওয়ার পর আপনাকে দ্বিতীয় ধাপে আসতে হবে, নূতন নূতন কাজ শুরু করা। নিজের জীবনের রুটিনকে খুব বেশি না বদলে ছোট্ট ছোট্ট নূতন কাজ শুরু করতে পারেন আপনি। ধরুন প্রতিদিন স্নানের আগে মাত্র 20 মিনিট এক্সারসাইজ করা শুরু করলেন। কি করবেন? সেই যে ছোটবেলায় মনে আছে 1 2 3 4 করে পিটি করতেন, সেই পিটি করা শুরু করুন। 10-10 করে 3 বার 3 সেট উঠবস করুন। তারপরে স্নান করে নিন। দেখবেন কিছুদিন পরের থেকে আপনার নিজের হাঁটা চলা বদলে গেছে, দাঁড়ানোর ভঙ্গি বদলে গেছে। আপনি অনেক ফুরফুরে মেজাজে জোরে জোরে হাঁটতে পারবেন, জোরে জোরে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবেন। আপনার গায়ের ব্যথা আস্তে আস্তে কমতে থাকবে। বাইরের লোক আপনার পরিবর্তন খেয়াল করে আপনার প্রশংসা শুরু করার আগেই নিজেরই ভালো লাগা থেকে নিজের প্রশংসা করা শুরু করবেন আপনি। এরপর প্রতিদিন সকালে উঠে 10 পাতা করে কোনো ধর্মীয় বা কাজের বই পড়া শুরু করুন। 10 পাতা করেই পড়ছেন, বেশি নয়, কিন্তু কয়েকদিন পড়ার পরে আপনি দেখবেন আপনার ভাবনায় আস্তে আস্তে পরিবর্তন আসছে। আপনার কথাবার্তায় নতুন শব্দ ঢুকছে। আপনার কোনো আলোচনায়, সে তর্ক বিতর্কই হোক বা কাউকে কিছু বুঝিয়ে বলাই হোক, আপনি নতুন ইনফরমেশন দিয়ে নতুন প্যাটার্নে মানুষের সাথে কথা বলতে পারছেন। অন্য কেউ আপনার প্রশংসা করার আগে নিজের বলা কথা শুনতে নিজেরই ভালো লাগবে আপনার। স্নানের আগে মাত্র 20 মিনিট ব্যায়াম করা বা প্রতিদিন মাত্র 10 পাতা বই পড়ার ক্ষেত্রে আপনাকে খুব বেশি নতুন ধরনের কষ্ট করতে হবে না। এইটুকু ছোট ছোট কাজ শুরু করাই যায় এবং করলে দেখবেন আপনার জীবনে ছোট ছোট করে পরিবর্তন আসছে। সে কাঞ্চন মল্লিক বা মদন মিত্র বা শোভন চট্টোপাধ্যায়দের মতো বিরাট বড় পরিবর্তন না আসুক, ছোট ছোট পরিবর্তন আসছে। আপনার পরিচিত, আপনার আশেপাশের মানুষেরাই আপনাকে নূতন দৃষ্টিতে দেখা শুরু করবেন। আপনিও নিজের চারপাশের দুনিয়াকে নূতন দৃষ্টিতে দেখা শুরু করবেন। আপনার জীবনে একটু হলে রঙের ছিটে লাগবে। তারপর আপনি কতদূর যাবেন সে আপনার ব্যাপার। তাহলে আপনি নিজেই বলুন, প্রতিদিন সকালে স্ট্রেঞ্জেস সিক্রেট শোনা, শুনতে শুনতে একটু ব্যায়াম করে নিও এবং স্নান সেরে বেরিয়ে 10 পাতা মাত্র বই পড়া। এই 3টে ছোট ছোট কাজ করা সম্ভব কিনা? নিশ্চয়ই সম্ভব। এই 3টে কাজ শুরু করলে নিজের জীবনে পরিবর্তন আসবে কিনা, ফল পাবেন কিনা? নিশ্চয়ই পাবেন। জীবন একটু হলেও রঙিন হবে কিনা? নিশ্চয়ই হবে। অন্যের জীবনের রং দেখে হিংসে না করে
নিজের জীবনে নূতন রঙের ছিটে আনার জন্য এই 3টে ছোট্ট কাজ মাত্র 30 দিনের জন্য ট্রায়াল দিয়ে দেখুন। আর আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটছে সেই অভিজ্ঞতার কথা ফিরে এসে এই ভিডিওর নিচে কমেন্টে লিখতে ভুলবেন না যেন, আমাদের আরও জানতে সুবিধে হবে। আর হ্যাঁ, জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। শুধুই অডিও, সেই মহাগ্রন্থ মহাভারত থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন অডিও গল্প দিচ্ছি আমি। অন্যান্য কাজ করতে করতে মহাভারতের গল্প শুনুন, আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।